রাতের অন্ধকারে তেহরান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে একটি বিশাল সামরিক কমপ্লেক্সে কংক্রিটের স্তূপ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে একটা রহস্যময় স্থাপনা। উপর থেকে স্যাটেলাইট দেখছে, কিন্তু ভেতরে কি আছে কেউ জানে না। আর ঠিক এই মুহূর্তে আমেরিকা দুটো বিমানবাহী রণতরী ইরানের উপকূল থেকে মাত্র 700 কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তি না হলে হামলা, ইরান বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দেব, রাশিয়া বলছে পরিণাম ভালো হবে না। কিন্তু এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু, নাকি এটা একটা ভয়ের খেলা যেখানে ভুল একটা পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ফেলে দিতে পারে? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা ভেঙে দেখব স্যাটেলাইট ছবি কি বলছে, আলোচনায় কি হচ্ছে, আর সত্যি কি যুদ্ধ আসছে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের গভীর বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না। পারচিন ইরানের সবচেয়ে গোপন এবং সংবেদনশীল সামরিক কমপ্লেক্সগুলোর একটি। তেহরান থেকে মাত্র 30 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এই জায়গার নাম উচ্চারণ হলে পশ্চিমা গোয়েন্দারা সতর্ক হয়ে যায়, কারণ 2 দশকেরও বেশি আগে এখানে এমন পরীক্ষা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হয়, যা পারমাণবিক বোমার বিস্ফোরণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত। ইরান সবসময় বলে এসেছে তারা পারমাণবিক অস্ত্র চায় না, শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। কিন্তু স্যাটেলাইট মিথ্যা বলে না। 2024 সালের অক্টোবরে ইসরায়েল পারচিনে হামলা চালায়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একটা বড় আয়তাকার ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু ইরান থেমে থাকেনি। আমি তারিখ অনুযায়ী আপনাদের বলছি বন্ধুরা, নভেম্বর 2024 পুনর্নির্মাণ শুরু, অক্টোবর 2025 নতুন কাঠামোর কঙ্কাল দেখা যাচ্ছে, নভেম্বর 2025 ধাতব ছাদ বসানো হচ্ছে, ডিসেম্বর 2025 কিছু একটা ঢেকে দেওয়া হচ্ছে, ফেব্রুয়ারি 2024 পুরো জায়গাটা অদৃশ্য। কংক্রিটের মোটা দেওয়াল, তার উপর মাটির আস্তরণ। বিশেষজ্ঞরা এটাকে বলছেন কংক্রিট সার্কোফেগাস, মানে এমন একটা বাংকার যেটা বায়বীয় হামলা ধ্বংস করা অত্যন্ত কঠিন। আর ভেতরে কি আছে? ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টেলিজেন্স সিকিউরিটি বলছে সম্ভবত একটি হাই এক্সপ্লোসিভ কন্টেনমেন্ট ভ্যাসেল, 36 মিটার লম্বা, 12 মিটার ব্যাস। এই ধরনের চেম্বার পারমাণবিক অস্ত্রের ডিটোনেটর পরীক্ষার জন্য ব্যবহার হতে পারে, আবার প্রচলিত অস্ত্রের জন্য হতে পারে। সত্যি কথা হলো বাইরে থেকে কেউ নিশ্চিত করে বলতে পারছে না ভেতরে কি হচ্ছে, এবং এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। এখন আসি আরো 3টি গুরুত্বপূর্ণ জায়গায়। 2025 সালে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে আমেরিকা সরাসরি অংশ নিয়েছিল এবং 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা ফেলেছিল, ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে। সে কত এখনো তাজা, কিন্তু ইরান সেখানেও থেমে নেই। ফোর্দোতে কি হচ্ছে? মাটির গভীরে সুড়ঙ্গ পথ ছিল, হামলার পর সেই সুড়ঙ্গ মুখগুলো চেপে দেওয়া হয়েছিল, নতুন করে মাটি দিয়ে ঢেকে ঢুকানো হয়েছে। নাতাঞ্জ সুড়ঙ্গের প্রবেশপথে আরো শক্তিশালী করা হয়েছে, ফোর্টিফাই করা হয়েছে। মিসাইল ঘাঁটি, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত গতিতে মেরামত করা হয়েছে। এটা একটা স্পষ্ট বার্তা। ইরান বলছে তোমরা আঘাত করেছিলে, আমরা আবার তৈরি হচ্ছি, এবং শুধু তৈরি নয়, আরো ভালোভাবে লুকিয়ে তৈরি হচ্ছে। এখানে একটু থামা দরকার, কারণ এই লুকানোর বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কোনো দেশ তার সামরিক স্থাপনা লুকিয়ে ফেলে, দুটো কারণ হতে পারে। এক, তারা আত্মরক্ষার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ তারা জানে আবার হামলা আসতে পারে। 2, তারা এমন কিছু করছে যা তারা কাউকে দেখাতে চায় না। ইরানের ক্ষেত্রে কোনটা সত্যি? সম্ভবত দুটোই। এখন আসুন কূটনীতির দিকে। ফেব্রুয়ারি 2026 প্রথমে ওমানে, তারপর সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা এবং ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। পরোক্ষ মানে দুই পক্ষ সরাসরি মুখোমুখি বসেনি, মধ্যস্থকারীর মাধ্যমে বার্তা দেওয়া নেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বলেছিলেন গাইডিং প্রিন্সিপাল বা মূলনীতিতে দুই পক্ষ একমত হয়েছে। মনে হচ্ছে অগ্রগতি কিছুটা হয়েছে, কিন্তু আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন ইরান এখনো সব শর্ত মানেনি।
তাহলে বিভাজন কোথায়? আমেরিকা চায় ইরানি মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ, পারমাণবিক বিষয়ের বাইরে ক্ষেপণাস্ত্র কর্মসূচিও আলোচনার টেবিলে। ইরান বলছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের অধিকার, এটা ছাড়া হবে না। ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনাই নয়, নিষেধাজ্ঞা তুলে নিলে তবে সীমাবদ্ধতা মানব। দুটি অবস্থানে সম্পূর্ণ বিপরীত। আর এই ফাঁকে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি চুক্তি না হয় ভারত মহাসাগরের চাগজ দ্বীপের বিমান ঘাঁটি ব্যবহার করা হতে পারে। কেন? ইরানের সম্ভাব্য হামলার বিপদ মোকাবিলায়। এই বিবৃতি শুধু কথার কথা নয়। চাগজ দ্বীপে আমেরিকা ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি আছে, এটা বোমারু বিমানের জন্য আদর্শ ঘাঁটি। ইরানে হামলা করতে হলে এই ঘাঁটি থেকে B-2 স্টাইলের বোমারু বিমান পাঠানো যায়। ট্রাম্প একটা হুঁশিয়ারি দিলেন এবং সেটা যথেষ্ট নির্দিষ্ট। এখন দেখা যাক দুই পক্ষ কিভাবে পেশি দেখাচ্ছে, মানে পেশি শক্তি তারা শো করছে। আমেরিকা US আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী প্রায় 80টি যুদ্ধবিমান নিয়ে ইরানের উপকূল থেকে মাত্র 700 কিলোমিটার দূরে। ট্রাম্প দ্বিতীয় ক্যারিয়ার গ্রুপও পাঠিয়ে দিচ্ছে। মার্চের মধ্যে সব বাহিনী জায়গা মতো পৌঁছে যাবে। হাজার হাজার সেনা মোতায়েন উপসাগরীয় অঞ্চলে। এটা শুধু সাবধান থাকার প্রস্তুতি নয়, এটা একটা প্রকৃত যুদ্ধের ড্রেস রিহার্সাল। ইরান কি করছে? ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে যুদ্ধ মহড়া দিয়েছে। ইরান রাশিয়ার যুদ্ধ নৌ মহড়া দিয়ে যাচ্ছে ওমান সাগরে। পুতিন বলেছেন আবার হামলা হলে পরিণাম ভালো হবে না। স্টিমসন সেন্টারের বিশেষজ্ঞ বারবারা স্নাবিন বলেছেন তিনি আশা করছেন না কোনো চুক্তি শীঘ্রই হবে এবং তিনি মনে করছেন সামনের দিনগুলোতে হামলার সম্ভাবনা আছে। কিন্তু যুদ্ধ মানে কি ধরনের? তিনটা সম্ভাবনা আছে। নাম্বার 1, সীমিত সামরিক হামলা। আমেরিকা, ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় নির্দিষ্ট হামলা করতে পারে। লক্ষ্য হবে পারমাণবিক কার্যক্রম নয়, বরং ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস করা। এতে পূর্ণ যুদ্ধ নাও হতে পারে। নাম্বার 2, চুক্তি। ইরান চাপের মুখে নতুন কিছু ছাড় দিতে পারে, আমেরিকাও নমনীয় হতে পারে, একটা আপোষমূলক চুক্তি সম্ভব হতে পারে। তবে দুই পক্ষের অবস্থান এখন এতটাই দূরে যে এটা কঠিন। নাম্বার 3, পূর্ণ আঞ্চলিক যুদ্ধ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, বিভিন্ন গ্রুপগুলো আবার সক্রিয় হবে, আমেরিকার বড় হামলা চালায়, এটা হলে মধ্যপ্রাচ্য ফের জ্বলে উঠবে। এই মুহূর্তে সব পক্ষই ভয় দেখাচ্ছে, কিন্তু কেউ সরাসরি যুদ্ধে যেতে চাইছে না, কারণ সবাই জানে এর মূল্য অকল্পনীয়। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে? একদিকে ইরান চুপি চুপি তার সামরিক স্থাপনা লুকাচ্ছে, আরো শক্তিশালী করছে। অন্যদিকে আমেরিকা দুটি বিমানবাহী রণতরী নিয়ে দরজায় কড়া নাড়ছে। মাঝখানে কূটনীতির একটা সরু পথ খোলা আছে, কিন্তু সেটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। ইতিহাস বলে এই ধরনের পরিস্থিতির যুদ্ধ হয় দুটো কারণে, হয় কেউ চায়, নয়তো কেউ ভুল করে। এই মুহূর্তে কেউ চাইছে না বলেই মনে হচ্ছে, কিন্তু ভুলের সম্ভাবনা প্রতিদিনই অল্প অল্প করে বাড়ছে। আপনি কি মনে করেন চুক্তি হবে নাকি যুদ্ধ? কমেন্টে জানান। এই ভিডিওটা যদি আপনার কাজে এসে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক রাজনীতির গভীর বিশ্লেষণের জন্য। পরের ভিডিওতে আমরা দেখব রাশিয়া কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে এবং এতে চীনের ভূমিকা কি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটা আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, আমেরিকা, ইউকে, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরাক, ইরান, মিশর, জর্ডান, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।